আমাদের দেশের ড্রাইভার পিয়নরা এখন আর ড্রাইভার পিয়ন নেই। এখন সবাই পিয়নের বোনকেও বিয়ে করতে চায়, কারণ বিসিএস প্রশ্ন তাদের দেওয়া হয়। সেই ড্রাইভার পিয়নরাই তাদের প্রশ্ন দিয়ে সাহায্য করে থাকে। ডিজিটাল বাংলাদেশে এখন কেউ পিএসসির চেয়ারম্যান বা তার ড্রাইভারের মেয়েকে বিয়ে করলে যৌতুক হিসেবে বিসিএস এর প্রশ্ন দেওয়া হয় তাদের। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ডিজিটাল দেশে এখন ডিজিটাল যৌতুক প্রথা চালু হয়েছে। দেশে এখন আর কাউকে বিসিএস ক্যাডার ছাড়া দেখা যাবে না। উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। বিসিএস ক্যাডার হওয়া যেখানে আমাদের সবার স্বপ্ন, সেখানে আপনি এখন অর্থ সঞ্চয় করে হয়ে যেতে পারেন বিসিএস ক্যাডার। আগে আমরা ভাবতাম ভাই বোনেরা ল্যাম্পপোস্টের আলোতে পড়ালেখা করে কত না কষ্ট করে বিসিএস ক্যাডার হচ্ছে। এখন কি না দুঃখ হচ্ছে এসব ভেবে সত্যিটা জানার পর। আমার তো বিসিএস ক্যাডারের বউদের জন্য খারাপ লাগে। এত কষ্ট করে তারা প্রেমিককে ছেড়ে বুড়া বুড়া বিসিএস ক্যাডার বিয়ে করলো। এখন তো সত্যিটা জানার পর তাদের নাজেহাল অবস্থা। প্রেমিকরেও হারালো, তার উপর স্বামীর এই দশা। এখন কোন দিকে যাবে সে? আবার আপনি যদি পিএসসির সাবেক মেম্বারের মেয়ের জামাই হতে পারেন, তাহলেও আপনার কপাল খুলে যাবে। বিয়ের সময় জামাইকে যৌতুক হিসেবে বিসিএস পরীক্ষার প্রশ্ন দেয় পিএসসির চেয়ারম্যান। তাই দেরি না করে আজই পিএসসির চেয়ারম্যানকে খুঁজে বের করে তার মেয়ের সাথে প্রেম করুন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো এমনিই রসাতলে গেছে। একদিকে কোটাধারী, অন্যদিকে প্রশ্ন ফাঁসকারী চক্র। এক একজন দুর্নীতিতে নোবেল প্রাপ্ত ব্যক্তি। তো আপনারাই বলুন, মেধাবীরা যাবে কোথায়? খুব তো বলেন দেশ ছেড়ে চলে যাচ্ছে, ঠিক এই কারণেই চলে যাচ্ছে। বাংলাদেশকে এখন উগান্ডার সাথে তুলনা করলেও উগান্ডার মানুষ লজ্জা পাবে। বাংলাদেশ উগান্ডার চেয়েও নিম্ন স্তরে পড়ে। উগান্ডা তো এখন স্পোর্টসে এগিয়ে, আর বাংলাদেশের সব জায়গায় লস প্রজেক্ট, কারণ এদেশের সবই বিসিএস এর কেরামতি। বাংলাদেশে সবকিছুর দাম বাড়লেও বড় মাপের বিসিএস ক্যাডার বানানোর জন্য আপনার থেকে সীমিত টাকাই নেওয়া হবে, কারণ তারা আপনাদের ব্যাপারে অনেক সচেতন। কারণ বাংলাদেশের শিক্ষা এখন পিএসসি ড্রাইভার পিয়নদের হাতে। এক যুগ ধরে প্রশ্ন ফাঁস আর কোটা চলছে। আবার এক স্ত্রী বাবার টাকা চুরি করে স্বামীকে দিয়েছে, আর সে হচ্ছে মোহাম্মদপুরের বাসিন্দা। আপনারা তো বুঝতেই পারছেন, এমন স্ত্রী তো সবাই চায়। এখন সবাই পিএসসির চেয়ারম্যানের মেয়ের জামাই আর মোহাম্মদপুরের বাসিন্দাদের জামাই হতে চায়। তাহলে সাধারণ মেয়েদের কি দুর্দিন দেখা দিবে ভেবে দেখেছেন? বাংলাদেশে সবকিছুর অভাব হলেও দুর্নীতির অভাব হবে না। আবার ছাত্রলীগে নাম লেখাতে পারলে তো আপনারে আর কেউ ছুতেও পারবে না।